টুডেস চাণক্য গত লোকসভা নির্বাচন 2024-এ এনডিএ কে মানে বিজেপি জোটকে 385 থেকে 415 দিয়েছিল। বিজেপি কত পেয়েছিল? 240। আচ্ছা, এবার চাণক্য আপনি বলছেন, চাণক্য 2021 সালে এরা দিয়েছিল বিজেপিকে 138 থেকে 148, বিজেপি 77 পেয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, আপনি একটা সংস্থার নাম বললেন, আমি তার রেজাল্ট গুলো বলে দিলাম। এই এক্সিট পোল গুলো করাই হয় যাতে কাউন্টিং এর দিন বুথ পর্যন্ত বিজেপি তার কর্মী এজেন্টদের মনোবল ধরে রাখতে পারে। 2021-এও আপকি বার 200 পার, যেহেতু অমিত শাহ বলে গেছে, সমস্ত সংস্থা ইনভেরিয়েবলি, আপনি একটা সংস্থার কথা বলুন, আমি আপনাকে 2021-এর স্ট্যাটিস্টিক্স বলছি। এবিপি সি ভোটার বিজেপি কে দিয়েছিল 121, রিপাবলিক সিএনএক্স দিয়েছিল 148, টাইমস নাও সি ভোটার দিয়েছিল 115, রিপাবলিক জন কি বাত দিয়েছিল 185, পি মার্ক দিয়েছিল 132, ইটিজি রিসার্চ দিয়েছিল 115, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া দিয়েছিল 160, ইন্ডিয়া টিভি 192, ইন্ডিয়া নিউজ জন কি বাত 185, আর পোলস্টার দিয়েছিল 135। মানে কেউই 120, 25, 30-এর কমে বিজেপিকে দেয়নি, যেখানে মেজরিটি 147। বাস্তবে তৃণমূল পেয়েছিল 214টা। তো আপনি এক্সিট পোলকে বিশ্বাস করবেন না অ্যাকচুয়াল পোল রেজাল্টকে বিশ্বাস করবেন, সেটা আপনাদের দর্শকদের উপর। দর্শকরা তো একটু বোকানো। দাদা, আমরা দেখলাম যে ব্যাপক আকারে সেন্ট্রাল গভর্নমেন্ট এলো এবং ভোট সংগ্রহ করলো। কোথাও কোনো বড় আকারের প্রাণহানি বা অশান্তি দেখা যায়নি। এই ক্ষেত্রে কি সফল হয়েছে নির্বাচন কমিশন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, নির্বাচনকালে এই কেন্দ্র বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের আমরা বলসা দেখলাম, একজন বয়স্ক মানুষকে ধাক্কা দেওয়ার পর তিনি মারা গেলেন, সেই এটা দেখলাম। একটা বাচ্চার গায়ে কেন্দ্র বাহিনীর লাঠি চলেছে, সেটা আমরা দেখলাম। এবং একজন বয়স্ক মানুষ যে লুঙ্গি পরে ভোট কেন্দ্রে গিয়েছিল, তাকে ফিরে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে প্যান্ট পরে তাকে ভোট দিতে দেওয়া হয়েছে। কিভাবে? প্রথম কথাই নির্বাচন কমিশন এটার নির্যাতন কমিশনে নেই, এটা কৃতদাস কমিশনে পরিণত হয়েছে। এরা প্রথমে এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করলো, যখন পেরে উঠলো না তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতা করে এআই সফটওয়্যারে গন্ডগোল করে 60 লক্ষ মানুষের নাম বাদ দিতে চেয়েছিল। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, তারপরও 27 লক্ষ বৈধ ভোটারকে বাদ দেওয়া হলো। এই কারণে বলছি, গত দুদিন আগেও যে আমাদের ট্রাইব্যুনালের হিয়ারিং হয়েছে, তাতে দেখা যাচ্ছে 1476 জন মানুষ তারা অ্যাপিয়ার করেছিলেন, তার মধ্যে 1468 জনের নামই উঠে গেছে, মাত্র 6 জনের নাম ওঠেনি যারা অ্যাপিয়ার করেছেন তাদের মধ্যে। অর্থাৎ 99.6% মানুষের নাম যারা অ্যাপ্লাই করছেন তাদের উঠে যাচ্ছে, অর্থাৎ এরা প্রত্যেকে বৈধ ভোটার। 27 লক্ষ মানুষকে ডেলিবারেটলি একটা ভোটিং প্রসেসের বাইরে রাখে, এবং এই মানুষের অধিকাংশ হচ্ছে মুসলমান সম্প্রদায়, আর তারপরে মহিলারা। টার্গেট করে মহিলারা মমতা ব্যানার্জিকে ভোট দেয় এবং মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। টার্গেট করে কনস্টিটিউয়েন্সি বেছে বেছে নাম বাদ দিয়ে, তারপরেও যখন দেখলো তারা ভোটে জিততে পারবে না, মানে সেন্ট্রাল ফোর্স এনেছে, ভালো কথা, নির্বাচন পরিচালনা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের কাজ কি? কোন প্রার্থীর ক্যান্ডিডেট সেটা ভেরিফাই করা। গতকালকে আপনারা দেখেছেন বেলেঘাটা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী, তিনি যখন ভোটিং সেন্টারে ঢুকতে যাচ্ছেন তাকে বাধা দিয়েছে, এটা পারে না, প্রার্থীর ঢোকার অধিকার রয়েছে। তিনি তার আইডেন্টিটি কার্ড দেখাচ্ছেন যে আমি ক্যান্ডিডেট। তো বলছে আপনি কি বিজেপির ক্যান্ডিডেট? কেন বিজেপির ক্যান্ডিডেট হলে কি তাকে ডাবল বেনিফিট দেওয়া হবে? উনি প্রশ্ন করেছেন, কেন কোন পার্টির ক্যান্ডিডেট আমাকে কেন বলতে হবে? আমি ক্যান্ডিডেট। আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তাকে জিজ্ঞাসা করছে কোন পার্টির ক্যান্ডিডেট, এই এখতিয়ার নির্বাচন এই সেন্ট্রাল ফোর্স কে দিয়েছে? উদয়নারায়ণপুরে একজন বৃদ্ধ 81 বছর বয়স্ক, তাকে এমন ভাবে ধাক্কা মারা হয়েছে বুথের মধ্যে, তিনি পড়ে গেছেন, তার ছেলের সাথে তিনি ভোট দিতে এসেছিলেন। সেই অবস্থায় তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সাথে সাথে ঘোষণা করা হয় তিনি মারা গেছেন। সাতগাছিয়াতে যারা বলে হিন্দু খাতরে মে হ্যায়, শাখা পলা পরা হিন্দু মহিলারা তারা ভোট দিতে যাচ্ছেন, তাদের উপর লাঠিচার্জ হয়েছে। এটি 2.5 বছরের বাচ্চা কোলের শিশুকে মায়ের কোলে থাকা অবস্থায় এমন ভাবে লাঠিচার্জ করেছে, শিশুটি কালশিটে পড়ে রক্তাক্ত। এইটা সেন্ট্রাল ফোর্সের ভূমিকা। শীতলকুচি মডেল 2, বাংলার মানুষ এগুলো সব দেখেছেন বলেই ভোটিং পার্সেন্টেজ দেখুন। দল বেঁধে ভোট দিতে নেমেছে বাংলার মানুষ। কেন নেমেছে? যে মানুষের বাড়ির লোকের ভোট কেড়ে নিয়েছে, সেই বাড়ির আর পুরো ভোট বিজেপি পাবে না। ও বেনাগরিক করতে চেয়েছে, বলেছে ডিটেক্ট, ডিটেনশন, ডিপোর্ট। বাংলার মানুষ
এদের অসভ্যতামির জবাব এদের ভাষাতে না দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বুলেটের জবাব ব্যালটে দিয়েছে। মালিক টার্গেট ঠিক করে দিয়েছে যে ডায়মন্ড হারবার লোকসভায় ভোটের ব্যবধান কমাতে হবে। ওরা যখন মানুষের ঢল দেখেছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে মহিলাদের পিটিয়েছে, তারপরে যখন বাংলার মায়েরা বোনেরা ভোট দিয়েছে, তখন রিপোলিং এর নাম করে ভোটের পোলিং পার্সেন্টেজ কমাতে গেছে। কারণ আপনারা জানেন যে নর্মাল ভোটিং এ যে উৎসাহ মানুষের মধ্যে থাকে, বাইপোল হলে রিপোল হলে তত উৎসাহ মানুষের মধ্যে থাকে না। কারণ প্রত্যেক মানুষ কদিন কর্মদিবস নষ্ট করবে, কদিন অফিস কাছারি যাবে না, ব্যবসা করবে না, স্বাভাবিকভাবেই ভোট পার্সেন্ট কমাতে চাইছে, কিন্তু লাভ হবে না। এটা ডায়মন্ড হারবার লোকসভা ওরা টার্গেট করে বেছে বেছে দেখুন, ফলতা, উস্তি মানে মগরাহাট, ডায়মন্ড হারবার, সাতগাছিয়া, এই বিধানসভা কেন্দ্রগুলো টার্গেট একটাই, অভিষেক ব্যানার্জি মার্জিন কমিয়ে দেখানো। এইসব করে কোনো লাভ হবে না। ডায়মন্ড হারবার লোকসভার 7খানা বিধানসভা, 7টা বিধানসভায় অভিষেক ব্যানার্জি মোট 7 লাখ ভোটে জিতেছেন। এবার সেটা 9.5 লাখ 10 লাখে গিয়ে পৌঁছে। আচ্ছা, এই জন্য কি জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একজন আইপিএস শিক্ষক তাকে দেওয়া হয়েছে? জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এমন কোনো এফআইআর দায়ের করা হয়নি এখনো অব্দি যে এফআইআর এ তিনি অভিযুক্ত হয়ে জেলে থাকতে পারেন। প্রথম কথা, পুলিশ অবজারভারের এই পাওয়ারই নেই। অবজারভার ম্যানুয়ালে পরিষ্কার বলা আছে অবজারভারের কাজ হচ্ছে অবজার্ভ করা। যদি কোনো আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন হয় তাহলে সেটা তাকে ইলেকশন কমিশনকে জানাতে হবে। ইলেকশন কমিশন জানাবে ডিইও কে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। সে ইন লিয়ালাইজেশন উইথ পুলিশ সে আইনত ব্যবস্থা নেবে। এই অবজারভার যেটা করেছে নিজে বেআইনি কাজ করেছে। প্রথম কথা, এই নিজের বিরুদ্ধে খোদ উত্তরপ্রদেশের যোগী সরকার, তারা ক্যাশ ফর পোস্টিং, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে পোস্টিং দিয়েছিল যখন এসপি ছিল, বিভিন্ন থানার ওসিতে মামলা করেছে। এর বিরুদ্ধে নিজের স্ত্রী অভিযোগ করেছে যে অন্য মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং জোরপূর্বক শারীরিক সম্পর্কে। আমরা বলছি না, এগুলো উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা মামলা। তো এহেন গুণের রত্ন এনকাউন্টারের নাম করে যাকে নিয়ে আসা হয়েছে, তো উনি এসে থ্রেট দিচ্ছেন জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রথম কথা, ওনার কোনো এখতিয়ার নেই, উনি একটা বেআইনি কাজ করেছেন। সুপ্রিম কোর্টে মামলা যাবে, ও যে বেআইনি কাজ করছে সুপ্রিম কোর্টে ওকে নিয়ে যাওয়া হবে। এক, দ্বিতীয় কথা, জাহাঙ্গীর খানকে যে থ্রেট দিতে যাচ্ছে সেই নির্বাচন কমিশন কতটা কৃতদাস। সমাজসেবী রাকেশ সিং 2 দিন আগে আপনারা সবাই দেখেছেন অন ক্যামেরা ওসিকে হুমকি দিচ্ছে তোকে মার্ডার করে দেবো। ওসিকে, পুলিশ অফিসার ইনচার্জকে বলছে মার্ডার করে দেবো। তার বাড়িতে তো এসে পুলিশ অবজারভার যাচ্ছেন, তার বাড়িতে তো কোনো ইয়ে হচ্ছে না, টার্গেট ট্রাবল মেকার লিস্টে তার নাম থাকছে না। নারায়ণ গোস্বামী একজন সংস্কৃতি জগতের মানুষ, নাট্য ব্যক্তিত্ব, নারায়ণ বিধায়ক অশোকনগরের জেলা সভাধিপতি, নারায়ণের নাম ট্রাবল মেকার, আর অর্জুন সিং কি শান্তির বাণী লোলাই শোনাইবে তবে ব্যর্থ পরিহাস। মানে একই জেলায় অর্জুন সিং ট্রাভেল মেকার নয় আর নারায়ণ গোস্বামী ট্রাভেল মেকার। এই যে কৃতদাস কমিশনের ভূমিকা, এটা বাংলার মানুষ কালকে এর বিরুদ্ধে দাঁড়িয়ে রাস্তায় নেমে ভোট দিয়ে একটাই জিনিস বুঝিয়ে দিয়েছে, এই বাংলা সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে জর্জরিত হবে না। তবে একাধিক আমরা দেখেছি দুটো নির্বাচনে দুটো দফাতেই দেখলাম মহিলাদের ভোটের পার্সেন্টেজ অনেকটাই বেশি। এক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মহিলাদের জন্য প্রকল্প, নাকি বিজেপিও একাধিক মন্তব্য করেছে বা একাধিক আমরা দেখেছি যে তারাও বলছেন যে লক্ষ্মী ভান্ডারের মতো যে 1500 টাকা পাওয়া যাচ্ছে, 3000 টাকা দেওয়া হবে। বিজেপি দিল্লি তো লাডলি বেহালা দেবে বলেছিল 2500 টাকা। দিল্লির মুখ্যমন্ত্রী এসেছিলেন, বাংলার মানুষ প্রশ্ন করেছিল 1.5 বছর হয়ে গেছে কটা বহিন লাডলি বেহালা পেয়েছে, একজনও না। উল্টে বিহারে যাদেরকে টাকা দিয়েছে তো তাদের কাছে নোটিশ দিয়েছে টাকা ফেরত দে, নইলে তোদের বিরুদ্ধে এফআইআর করা হবে। এটা হচ্ছে বিজেপি। বিহারে তো আমরা দেখলাম যে একটা একাংশ মহিলাদের যে ভোট পড়েছে সেক্ষেত্রে যে 10,000 টাকা সেটাই তো বলছি, ভোটের আগে 10,000 টাকা দিল, যেই ভোটটা মিটে গেছে সেই মানুষগুলোর বাড়িতে নোটিশ পাঠিয়েছে, অফিসিয়াল নোটিশ আমরা এআইটিসির পেজ থেকে পাবলিশ করে দেখিয়েছি যে যাদের বাড়িতে টাকা গিয়েছিল তাদেরকে হুমকি দিয়ে বলা হচ্ছে টাকা ফেরত দেওয়ার জন্য। এটা হচ্ছে বিজেপি। বাংলার মানুষ তো এখন ওই 15 লাখ ব্যাংকের অ্যাকাউন্টের গল্পটা ভুলেনি। এখন ব্যাংকের অ্যাকাউন্টে রাখা 15 লাখ এখনো খরচ করে উঠতে পারি না। আমরা গরিব নুন পান্তা খাওয়া মানুষ, আমরা এখন 15 লাখই খরচ করে উঠতে পারিনি। ব্যাংকে বেশি টাকা রাখলে তো আমার মুশকিল, নীরব মোদীরা মেরে পালিয়ে যাবে। তার থেকে ওই 3000 টাকার গল্পটা নয়। বিজেপির নেতা কর্মীদের বলুন না, আমাদের পাসবুক দেখাতে হবে না, ওদের পাসবুকে দেখা যে নরেন্দ্র মোদী ওদেরকে 15 লাখ টাকা দিয়েছে, বাংলা সাধারণ মানুষকে ছেড়ে দিন। দেখুন, ভাঙড়েরা আইএসএফ এর পায়ের তলার মাটি সরে গেছে। গত লোকসভা নির্বাচনে ভাঙড় যে লোকসভার অন্তর্গত যাদবপুর লোকসভা,
সেই লোকসভার ফলে আইএসএফ প্রায় 24,000 ভোটে পিছিয়ে আছে তৃণমূল প্রার্থীর থেকে। ভাঙর সবেধন নীলমণি ছিল নওশাদ সিদ্দিকীর। ভাঙরের সংখ্যালঘু মুসলমানদের আসলে মুসলমান সম্প্রদায়ের মানুষ খুব সরল সিধে হন, তাদেরকে প্রভোগ করানোটা বোধ হয় নওশাদ সিদ্দিকী ভেবে নিয়েছেন এটা তার উত্তরাধিকার। ভাঙরের সংখ্যালঘু মুসলমানরা এত বোকা না, তারা ভালোবাসেন কিন্তু তারা বোকা না। গতবার তারা নওশাদকে বিশ্বাস করে ভুল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরের মানুষের জন্য যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নে আস্থা রেখেই ভাঙর 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে বিপুল লিড দিয়েছিল। সেটা বুঝতে পেরে নওশাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তার জন্য দেখে না ভাঙরে বোমাবাজি করতে হয়েছে। তারপরেও ভাঙরের তুলনায় গুন্ডাগিরি কম হয়েছে, মানুষ উৎসাহে ভোট দিতে বেরিয়েছেন এবং তৃণমূল প্রার্থী শওকত মোল্লা আমাদের ওখানকার লড়াকু সংগঠক, তার ক্যানিং পূর্বে যেরকম সংগঠন রয়েছে, তিনি ভাঙর দীর্ঘদিন ধরে নার্সিং করেছেন, তিনি দেখছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস শওকত মোল্লা অন্তত 25,000-এর বেশি ভোটে ভাঙর থেকে এবার বিধায়ক হিসেবে নির্বাচিত হবে। ক্যানিং পূর্বের মানুষজন বলছে আমরা ভোট দিতে পারিনি এর আগে, এবার প্রথমবার ভোট দিতে পারি। ছাপ্পা বলছে নিজের ভোট নিজে দিতে পারেনি, গতকাল অনেকে বুঝছে। মানে তারা কাকে ভোট দিয়েছেন? আরাবুল ইসলামকে? তাহলে ক্যানিং পূর্বের মানুষ কি এতদিন সেই আরাবুল ইসলামের দাপটেই ভোট দিতে পারেননি? মানে অঙ্কটা কি? যদি আরাবুল ইসলাম, আমি জানি না, আরাবুল ইসলাম আমাদের দলের নেতা তো ছিলেন। আরাবুলের যে জগ আর কি, যে জগ কাণ্ডে উনি বিখ্যাত, জলের জগ, স্কুলের শিক্ষিকাকে ছুঁড়ে মারা, তো আরাবুলের জলের জগটা কি এখন প্রতিক্রিয়াশীল থেকে প্রগতিশীল হয়ে গেছে? সিপিএম এর উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবে। জোটসঙ্গী সিপিএম তো। আর আরাবুল কি সমাজসেবী? তখন আরাবুল ইসলাম আমার দলের নেতা ছিল, আমার সাথে আরাবুলদার পরিচয় ছিল, আমি আরাবুলদাকে দেখেছি দুর্দিনে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে। তার ভালো হোক খারাপ হোক, একটা মানুষ ভালো মন্দ নিয়ে হয়। আমি আরাবুলদার নামে কোনো খারাপ কথা বলতে চাই না, কিন্তু আরাবুল ইসলামের যে জগ প্রতিক্রিয়াশীল ছিল, সেই জগটা কি করে প্রগতিশীল হলো, এটা যদি হুমায়ুনের মন বোঝার মতো করে সেলিম সাহেব একটু ব্যাখ্যা করেন, আমাদেরও বুঝতে ভালো লাগবে। দাদা, এসআইআরে সব থেকে যাদের নাম বাদ হয়েছে মতুয়া সম্প্রদায়, এবং সেই মতুয়া সম্প্রদায় ভোট দিয়েছে, অনেকজন ভোট দিতে পেরেছেন এবং অনেকজনের পরিবারে না, এসআইআর সবচেয়ে বেশি বাদ গেছে, এটা আপনার প্রশ্নটা একটু ভুল হলো। সবচেয়ে বেশি নাম বাদ দিয়েছে বেছে বেছে টার্গেট করে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়, তারপরে মতুয়া সম্প্রদায়। মতুয়া সম্প্রদায়ের মানুষের কি প্রধানমন্ত্রী বলছেন যে তারা যদি ক্ষমতা আসে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম আবার নথিভুক্ত করুন, তাহলে কি এটা ভরসা রেখে কি বাংলায় একটা প্রবাদ আছে বাপু, জুতো মেরে গরু দান করা। নামটা বাদও দিয়েছো তুমি, আবার তুলবেও তুমি, গাছে ওঠাবে তুমি, ওইও কেড়ে নেবে তুমি। মতুয়ারা তো বোকা নয়, মুসলমানরাও যেরকম বোকা নয়, মতুয়ারাও বোকা নয়। তারা সব দেখেছেন, সব বুঝেছেন। এবার ওই মতুয়া ঘর থেকেই বিজেপির বিদায় নিশ্চিত হবে।